তার জীবনে তোমাদেরকে একটা কথা বলতে চাই, এত টাকা উপার্জন করে 60 বছর বয়সে গিয়ে বুড়ো হয়ে কোনো লাভ নাই যদি এত সুন্দর ভিউ, এত এনজয় যদি না করতে পারো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তা কি সব ভালো তো? তা আজ একটা তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তা তোমরা থাম্বনেল বা ক্লিপ থেকে একটু হালকা হালকা বুঝতে পারছো, তাও তোমাদেরকে বলার দরকার যে আমার একই রকম কর্তব্য তোমাদেরকে। তার যাচ্ছি চাঙ্গুল আর বাবা মন্দির। সকাল সকাল উঠে চান টান করে ফ্রেশ হয়ে পুরো রেডি। আমাদের 8:05-10 বাস ছাড়বে, আর তার আগে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো। এখানে চান্দুর বাবা মন্দির এখান থেকে তা বলতে পারছি না, অনেকটাই দূর বটে, তো সেখানে যাব। আর পুরো পিছনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, কেমন লাগে তাও তোমাদেরকে একটু দেখায়। তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিওর মধ্যে সবই বুঝতে পারবে আর সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা পারবো আমি। তা তোমরা ভিডিওটি প্লিজ দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অবশ্যই আছো তারা অবশ্যই একটা করে লাইক বা কমেন্ট করে দিও। তোমাদের ওইটুকুনি ভালোবাসায় তো আমার সবকিছু, তাই না? তা চলো নেক্সট গো। সকালে ব্রেকফাস্ট করব বলে প্রথমে আমরা ক্যান্টিনে চলে আসি, আর এই হচ্ছে আমাদের ক্যান্টিন। এখানে খাওয়া দাওয়া পুরো বুফে সিস্টেম, সবাই নিজের নিজের খাবার নিজে নিজে নিয়ে সবাইকে খেতে হয়। আমিও তাই এই খাওয়া দাওয়া নিয়ে দুই দাদার সাথে খেতে বসে পড়লাম। সকালবেলা একটু চা না হলে কি ভালো লাগে। আর এইগুলো হচ্ছে চিনিগুলো চায়ের মধ্যে দিয়ে এই লম্বা পাড়া কাঠিটা দিয়ে গুলে খেতে হয়। আর আমাদের এইখান থেকে কিছুক্ষণ পরই গাড়ি ছাড়াবে, গাড়ি অলরেডি চলে এসেছে। আমরা যাওয়ার জন্য রেডি, পুরো লুক নিয়ে নিয়েছি, যতবার চোখে পড়া অপেক্ষা। তা চলো যাওয়া যাক। আমাদের টোটাল 16টা গাড়ি ছিল, আর তার মধ্যে আমাদের গাড়ি নাম্বার ছিল 4 নম্বর। কেউ গাড়ি ভেতরে আর চাপতে চাইছে না, সবাই বলছে জানলার ধারে বসবো। তাই আমি একটু বড় বড় ডায়লগ দিচ্ছি, আর একে বলছি যা তুই ভেতরে বসবে, আমি বাইরে বসবো, চলো একটু ঘুরে তো আসা যাক। এই জায়গাতে একটু গাড়িটা দাঁড় করিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া হলো, কেন যত উপরে উঠছি তত একটু হালকা হালকা ঠান্ডা তো করছে আর খিদেও পাচ্ছে। আর এইখানে জায়গাটাও ছিল অনেক সুন্দর, কি সুন্দর পরিবেশ। তাই জন্য আমরা এইখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম, আর তোমাদেরকে দেখায় আর একটি সুন্দর কি সুন্দর জায়গা। এত সুন্দর দৃশ্য জীবনে কোনোদিনও দেখিনি। দেখো মেঘগুলো আকাশের কাছাকাছি ভেসে বেড়ায়। আবার রাস্তা যাওয়ার পথে পড়লো একটা চেকপোস্ট। চেকপোস্টে প্রথমে পারমিশন করিয়ে আবার আমরা গাড়ি ছেড়ে দিলাম। আমরা পাহাড়ের উপরে অনেকটাই চলে এসেছি, যে মেঘগুলো আমাদের কাছাকাছি আছে আর পুরো পাহাড়টা। আর আমরা বাবা মন্দির আর বেশি দূর নয় আমাদের যেতে, আর অনেকটাই চলে এসেছি। আর অনেক রাইডারও যাচ্ছে এখানে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। আর চরম ঠান্ডাও পড়েছে, নিচের দিকে ঠান্ডার থেকে উপরে ঠান্ডা আরো বেশি বাড়ছে। আর এখানে সব আমাদের সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে সব কেনাকাটি করছে, আর ঠান্ডাও চরম করছে, হাত পা পুরো জড়ো জড়ো হয়ে যাচ্ছে। তা উপরে গিয়ে দেখা যাক কতটা কি ঠান্ডা করে, সেরকম জ্যাকেট নেবো। তার আগে কোনো কিছু ব্যবস্থা করছি না। আমাদের ওইদিকে কুকুরগুলো তো আমরা দেখেছো, আর এইদিকে অনেকটাই আলাদা, এখানে ঠান্ডা লাগা বলে এরা এখানে রয়েছে। তার ওইদিকে থেকে এইদিকে পুরো আলাদা, কুকুরগুলো একটু অন্য টাইপের। রাস্তারই হলো, কিন্তু রাস্তা হলো এরা মানে দারুণ সুন্দর দেখতে। আর আমাদের ওইদিকে যতটাই গরম, এইদিকে ততটাই ফাটা ফাঁকা ঠান্ডা। ওইদিকে টুনটুনি ঘামিয়ে দিচ্ছে, আর এদিকে টুনটুনি জড়ো করে দিচ্ছে। তার মানে বুঝতে পারছো পাখিটা ইতিহাস, ভালোই ঠান্ডা রয়েছে। তো এইখানে কুকুরগুলো পুরো একটু আলাদা রকম, কিন্তু এখানে ভালোবাসা মানুষ কি খোঁজে তা বলতে পারছি না কাদের বাড়ির বটে, যেখানে চলে এসেছে কাছে আমার। আমরা আবার গাড়ি ছেড়ে রওনা দিদি ওল বাবা মন্দির যাওয়ার উদ্দেশ্যে।
এখন ওল্ড বাবা মন্দিরে পৌঁছে গেছি। তা আমরা এই উপরটা দিকে যাব, আর এইখানে আমাদের জুতো খুলে পরে যেতে হবে। তা এখানে সবাই দেখতে পাচ্ছ কিরকম ভিউটা, সবাই রয়েছে। এখানে খালি পায়ে যেতে হবে। তা পুরো তা চলো উপরে যা যাক, উপরে তোমাদেরকে সব দেখাবো। তা ভিডিওটি তোমরা দেখতে থাকো, নাহলে কিছু তো বুঝতে পারবে না সেভাবে। তা চলো। এখানে ঠান্ডাটা রয়েছে ভালোই, আর হাওয়াও দিচ্ছে এদিকে চরম। সব বাবার ইচ্ছা। তো তোমরা সামনেটা একটু দেখো, নাহলে বুঝতে পারবো না। চলো এবার আমরা বাইরে দিয়ে একটু যাবো, এখানে ছবি ছাড়া তুলবো, তোমাদের ভিউটা পুরো দেখাবো কেমন আছে ভিউটা, তোমরা দেখতে থাকো। এইখান থেকে তোমরা দেখে ভিউটা দেখো। পুরো জীবনে কোনোদিনও ভাবতে পারি নাই যে এতটা উপরে বা এতটা আকাশের কাছে আসতে পারবো। আজকে অনেকটাই মানে তোমাদেরকে বলে বোঝা যাবে না, এতটা আনন্দে আছি। তা সেটা তোমরা দেখো, এত সুন্দর, এত অনুভূতি। তো আমরা এখন আছি ওল্ড বাবা মন্দির। তা এখানে পুরো ভিউটা তোমরা এই দিকটা দেখতে পাচ্ছ অলরেডি। আর আমার ব্যাকে ভিউটা দেখো। আমার একটু গলাটা একটু ঠান্ডা লেগে গেছে বলে একটু খারাপ হয়ে গেছে, আর তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর দেখো তোমরা ভিউটা কেমন, পুরো জাস্ট কল্পনা পেয়ে তোমরা যদি এইখানে থাকতে তো অবশ্যই বলতে হ্যাঁ বটে একটা জায়গায় আছি। আর সবাই এখানে সোয়েটার ফোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে। আর না বিশ্বাস হলে তোমাদেরকে নিচে দেখাই, তাহলে বুঝতে পারবে। তো ওখানে দেখো ওরা সব সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে, আর এইদিকে আমাকে দেখো কিছুই নাই। এইটাই তো লাইফটা এনজয় না, জাস্ট জীবনটা চিল করো ভাই। তো তোমাদের ওল্ড বাবা মন্দির দেখালাম। তো তোমাদের এইখানে ভিউটা একটু তোমাদেরকে আরো সুন্দর করে নিচে গিয়ে দেখাতে চাই, নিচের ভিউটা কেমন। এখানে সব রয়েছে, আমাদের গাড়িটা ওখানে স্ট্যান্ড করে দিয়েছি। এতটা ঠান্ডা কোনো কিছু বলা যাবে না, চরম ঠান্ডা। আর এখানে আমরা সিঁড়ি নিচে যাচ্ছি। তোমাদের নিচে গিয়ে আরো ভালো করে দেখাতে চাই ভিউটা। আর প্রচুর ঠান্ডা, যে কথা বেরোচ্ছে না এতটা ঠান্ডা। এখানে আমাদের ওল্ড বাবা মন্দিরে এখানে প্রসাদ দিচ্ছে, তো আমরা এখানে প্রসাদ নেবো, তারপর আমরা একটু সাইড সিনটা ঘুরবো। এখানে আমাদের প্রসাদ দিচ্ছে, তো এখানে আমরা প্রথমে হাত ধুইনি, এখানে হাতে জাতপাত তো নাই, জলটা তো সাংঘাতিক। এখানে আমরা প্রসাদ নেবো। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দিরের প্রসাদ, একটু কিচমিচ দিয়েছে। যাই হোক, এখানে ওই রকমই নিয়ম। এখানে প্রসাদ নিয়ে তোমাদের একটু সাইড সিনটা আমরা দেখাতে চাই। আর তোমরা এখানে ভিউটা জাস্ট কল্পনা করতে পারবে না, এত সুন্দর ভিউ। তোমরা জাস্ট দেখতে থাকো। তার জীবনে তোমাদেরকে একটা কথা বলতে চাই, এত টাকা উপার্জন করে 60 বছর বয়সে গিয়ে বুড়ো হয়ে কোনো লাভ নাই, এত এনজয় যদি না করতে পারো। তা জীবনটা অনেকটা ছোট, জীবনটা এনজয় করতে শেখো। আমরা ওল্ড বাবা মন্দির থেকে গাড়ি ছেড়ে দিলাম নিউ বাবা মন্দির যাবার উদ্দেশ্যে। আমাদের নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির তোমাদেরকে দেখিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের নিউ বাবা মন্দির। তা সেটা চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। আর নিউ বাবা মন্দিরে একটা ভালো দারুণ জিনিস আছে, তোমাদেরকে একটু দেখাতে চাই। কিন্তু এইখান থেকে একটু দূরে, কিন্তু তোমাদের রোডে যখন তোমরা রোড দিয়ে যখন যাবে
তখন তোমরা সেই জিনিসটা দেখতে পাবে। তো এখানে একটা দারুণ সুন্দর মহাদেবের মূর্তি আছে, দেখো। তা নিউ বাবা মন্দিরে কি কি আছে সেগুলো তোমাকে একটু দেখাবো। এই হচ্ছে নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দিরের মূর্তি। এখন আমরা আছি চাঙ্গুলে। তা চাঙ্গুলে দেখার মতন সেরকম কিছু নাই, কিছু না একটা জলাশয় রয়েছে, আর এখানে আরো সুন্দর সুন্দর ভিউ রয়েছে এইদিকে। তা এখানে প্রচণ্ড ঠান্ডা, এতক্ষণে বুঝতে পারছি ঠান্ডার কীরকম কি বটে। আর এদিকে গোটেরায় পাহাড়, সবটা তো আমরা দেখালাম। চলো তো গাড়িতে, মানে সকাল সকাল তো বেরিয়েছি, এখনো কিছু খাওয়া দাওয়া সেরকমভাবে করা হয় নাই। তা আমরা পিছনে এই হোটেলটা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা আবার মানে রুমের দিকে যাব। তো চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। খিদেও চরম লেগেছে, তাই বলে কোনো কথা না, যা পাই তাই খেয়ে নাও। মানে সাপুটে খাওয়া দাওয়াটা করলাম, কিন্তু এখানে যত বেলা হচ্ছে তো ওয়েদার পাল্টে যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আর এখন বাজে 3:40, বৈকাল 3:40 এরকম হচ্ছে। তার মানে আর কিছুক্ষণ বাদ তো পুরো দেখাই যাবে না। আর এখানে কি সুন্দর বাচ্চাগুলো খেলা করছে। একটু আগে তোমাদেরকে ওয়েদারটা যেমন দেখালাম, আর এখন দেখো আরও চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমাদেরকে রুমে তাড়াতাড়ি যাওয়ার জন্য ড্রাইভার বলছে, আমাদের ড্রাইভার মশাই। চলো। আর এখানে রাস্তায় প্রচন্ড জ্যাম, কিন্তু এখানে নিয়ম শৃঙ্খলা দারুণ। তো ফাইনালি আমরা রুমের মধ্যে চলে এসেছি। আর এতটা টায়ার্ড, পুরো 12 ঘন্টা গাড়িতে জার্নি করার পর এতক্ষণ বাড়ি এলাম। মানে সকাল 8টায় বেরোইছি, এখন বাজে সন্ধ্যে 8টা। যা তো বলার সব ভিডিওর মধ্যে তো আমরা দেখতে পাবে অলরেডি। তা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।